তো বন্ধুরা, আজকের ভিডিওটির থাম্বনেল দেখেছেন নিশ্চয়ই। তো সোজাসুজি মূল বক্তব্যে চলে আসি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে দেবে এবং আবাস যোজনার নিয়মে কী ধরনের বদল এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নতুন আপডেট এলো। এবার দারুণ সুখবর দিল সরকার। পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তির টাকা। সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে। চলতি মাসেই গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ। তো বন্ধুরা, এবার আমরা জানব কবে ঢুকবে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। সম্প্রতি গ্রামীণ উন্নয়নের মন্ত্রকের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা জানানো হয়েছে। চলতি মাসের জামশেদপুরে প্রায় ২৬ লক্ষ সুবিধাভোগীদের জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৫ই সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে। সেই দিন প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বোঝা গেল ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠানের দ্বারাই সবার হাতে প্রথম কিস্তির টাকা তুলে দেবে। টাকা কবে দেবে সেটা বোঝাতে পারলাম নিশ্চয়ই। তো এবার আমরা জানব প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়মে কী বদল এসেছে। সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা ঘোষণা করেছেন। রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল। সেখানে শিবরাজ সিং চৌহান বলেন, এই যোজনার সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তাদের সঙ্গে তিনি কথাও বলবেন। জানা যাচ্ছে ১৫ই সেপ্টেম্বর জামশেদপুরে আয়োজিত হতে চলা অনুষ্ঠানের প্রায় ১০ লক্ষ সুবিধাভোগীদের হাতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে। বিবৃতিতে জানানো হয়েছে ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষের জন্য সকল সুবিধাভোগীদের চিঠিও সেদিনই বিতরণ করা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, প্রচুর লোক এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনের মাধ্যমেও লক্ষাধিক মানুষ যোগ দেবেন। আবাস যোজনার কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি কিছু নিয়মেও বদল আনার কথা ঘোষণা করেছে। জানানো হয়েছে, মোটর চালিত দুচাকা গাড়ি কিংবা শিপিং বোট, রেফ্রিজারেটর ও ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারের একজন সদস্যর মাসিক আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে যে সীমা ১০,০০০ টাকা ছিল, এখন সেটা বৃদ্ধি করে ১৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জমির মালিকানা সম্বন্ধিত মানদণ্ড ও সরল করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। আবাস যোজনার লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে কিনা সেই বিষয়েও মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। শিবরাজ সিং চৌহান জানান, ২০২৪ সালে মার্চ মাসের মধ্যে ২.৯৫ কোটি বাড়ি তৈরির লক্ষ্য ছিল। এর মধ্যে প্রায় সকল বাড়ি অনুমোদিত হয়েছে এবং ২.৬৫ কোটি ঘর বানানো হয়েছে। তো বন্ধুরা, বোঝা গেল। এইখানে বলুন দেখি ২.৯৫ কোটি থেকে ২.৬৫ কোটি বাদ দিলে পরে কত ঘর বাকি থাকে? কমেন্ট করে জানাও। এই ঘরের মধ্যেই আমার আপনার ঘর রয়েছে। তো বন্ধুরা, আস্তে আস্তে সবার হবে। আজ জামশেদপুরে হয়েছে, কাল আমাদের এখানে হবে। তো কবে হবে সেই বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।